গল্প আষাঢ়ে বিয়ে। লেখিকা সুব্রতা শুভ্রা। পাত্রপক্ষের জন্য মনের সুখে চা বানাচ্ছে শুভ্রা। মনে তো চলছে অন্য এক শয়তানি বুদ্ধি। রান্নাঘরের শেলফ থেকে শুকনো মরিচের কৌটাটা নিয়ে রহস্যময় এক হাসি দিয়ে কৌটায় শব্দ করে এক চুমু বসিয়ে দিল। এক মুঠো মরিচ ছেড়ে দিল চায়ের ফুটন্ত পানিতে। হাসি মুখে সুন্দর করে ট্রেতে চায়ের কাপ নিয়ে বসার ঘরের দিকে এগোতে লাগলো সে। বসার ঘরে ওর মা বাবা ভাই বসে একটা ছেলের আর একটা মেয়ের সঙ্গে কথা বলছেন। শুভ্রের চোখ ছোট ছোট করে সেদিকে তাকালো। ছেলেটাকে দেখেই গায়ের রক্ত টকবক করতে লাগলো শুভ্রার। এ তো ওই বদ ছেলে। শুভ্রার ভাই শুভ শুভ্রাকে দেখে এগিয়ে এলো। শুভ্রা ঠাস করে চায়ের ট্রেটা টেবিলে রেখে ধপ করে সামনের সোফায় বসে পড়ল। সামনে থাকা ছেলেটি অর্থাৎ পাত্রের নাম মেহেরাজ শেখ। শ্যামবর্ণের চেহারায় মায়ের কোনো অভাব নেই। গালে তার খোঁচা খোঁচা দাড়ি যা তার সৌন্দর্য এক ধাপ বাড়িয়ে দিছে। চোখে চিকন ফ্রেমের চশমাটা চোখে আর একটু ভালো করে এঁটে শুভ্রার বাবা মহিউদ্দিন সাহেবকে বললেন, আঙ্কেল, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। আমার দিদিমা চায় আমি যেন এই আষাঢ় মাসে বিয়েটা করে ফেলি। আপনাদের আপত্তি না থাকলে আমরা কথা এগোতে পারি। আমার মেয়ে পছন্দ। শুভ্রা কটমট দৃষ্টিতে তাকালো মেহেরাজের দিকে। মেহেরাজ আর চোখে শুভ্রার দিকেই তাকিয়েছিল। শুভ্রা দাঁত কটমট করছে। ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। পাতলা ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, যেই ফুলকিতে পুড়িয়ে ছাই করে দিতে পারে মেহেরাজকে। মহিউদ্দিন সাহেব মুচকি হেসে বললেন, আমাদের তো কোনো আপত্তি নেই। আগে বাবা তুমি চা খেয়ে নেও, ঠান্ডা হয়ে যাবে তো। আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে। শুভ্রা মুহূর্তেই ভিতরে ভিতরে এক শয়তানি হাসি দিল, যা সবার চোখ এড়ালেও মেহেরাজের চোখ এড়ালো না। মেহেরাজ বাঁকা হাসল। বিনীত সুরে সে বলল, আঙ্কেল, আসলে আমার বোন মেহের তো চা খায়, কিন্তু সমস্যা নেই, আমি খাচ্ছি। মেহের ভ্রু কুঁচকে তাকালো মেহেরাজের দিকে। বড় ভাই না করাই সে আর কিছু বলল না। মেহেরাজ চায়ের কাপ হাত নিচ্ছে আর শুভ্রা পুলকিত হচ্ছে। শুভ্রা মনে মনে বলল, খা বেটা খা, এমন চা জন্মে খেয়েছিস নাকি? একবার খেলে সারা জীবন মনে থাকবে। এই শুভ্রাকে বিয়ে করা এত সহজ না। আমারে তো চিনিস না। মেহেরাজ চায়ে চুমুক দিয়ে চুপসে গেল। তার আর বুঝতে বাকি রইল না শুভ্রার পুলকিত হওয়ার কারণ। ভালো যে আগেই বুঝতে পেরে মেহেরকে খেতে দেয়নি। মেহেরাজ চু শব্দ না করে দগড় করে চা খেয়ে নিল। শুভ্রা শুধু হা হয়ে তাকিয়ে রইল মেহেরাজের দিকে। মেহেরাজের চোখ মুখ লাল হয়ে গেছে। মেহেরাজ পাশে থাকা মিষ্টির প্লেট থেকে মিষ্টি নিয়ে খেল। মহিউদ্দিন সাহেব ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকালেন। শুভ্রা দাঁত বের করে বোকামির হাসি হাসল। মহিউদ্দিন সাহেব চোখ ঘুরিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বললেন, বাবা, কোনো সমস্যা? মেহেরাজ নিজেকে স্বাভাবিক করে মুখে সৌজন্যমূলক হাসি টেনে বলল, না আঙ্কেল, আমি ঠিক আছি। আজ না উঠি বাকি কথা দিদিমা বলে দিবেন। মহিউদ্দিন সাহেব ঠোঁটে হাসি টেনে বলল, আচ্ছা বাবা, তুমি না হয় রাতের খাবারটা খেয়ে যাও। মেহেরাজ উঠতে উঠতে বলল, না আঙ্কেল, আর না। একবারে এই বাড়ির জামাই হয়ে খাবনি। দিদিমা অপেক্ষা করছেন আমাদের। শুভ্রার মা শাহিদা বেগম বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে। শুভ তোমাদের এগিয়ে দিয়ে আসুক। মেহেরাজ বিনীত সুরে বলল, না আন্টি, ঝামেলা নিবেন না। আমি আর মেহের চলে যাবনি। ভাইকে আর কষ্ট করতে হবে না। মেহেরাজ আর মেহের চলে যেতেই শুভ্রা খানিকটা চেঁচিয়ে বলল, এটা তোমরা কি করলে? আমার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বোধ করলে না একবারও তোমরা? মহিউদ্দিন সাহেব মেয়ের কাছে এসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, দেখ মা, ছেলেটা অনেক ভালো। তোকে ভালো রাখবে। এত ছোট বয়সে কত নামডাক দেখেছিস।
আর মানুষ হিসেবেও ভালো। ওর দাদিও ভালো মানুষ। শুভ্রা বলল। কিন্তু বাবা। মহিউদ্দিন সাহেব শুভ্রাকে থামিয়ে বললেন। কোনো কিন্তু না মা। আমি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছি যে তোর তাতে কোনো খারাপ হয়েছে? শুভ্রা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল। তেমন না বাবা, আমি জানি তুমি আমার ব্যাপারে কখনোই ভুল সিদ্ধান্ত নিবে না। মহিউদ্দিন সাহেব বললেন, এবারও ভুল হবে না মা, তুই শুধু একবার হ্যাঁ বলে দে মা। চাইলে তুই সময় নে, ভেবে দেখ কিছু সময়। শুভ্রা আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের রুমে চলে এলো। শুভ্রা ঠাস করে দরজা বন্ধ করে বেডের মাঝখানে গালে হাত দিয়ে বসে রইল। আর ভাবতে লাগলো, মেহেরাজ এত ঝাল খেয়ে কোনো রিয়েক্ট করলো না কেন? মরিচ কি কম হয়ে গেল নাকি? নাকি ওই ইউটিউবের বেডি ভুলভাল রেসিপি দিল? বেদিরে যদি একবার সামনে পায় তাহলে কাঁচা চিবিয়ে খাবে। শুভ্রা কি যেন মনে করে হুট করেই বেড ছেড়ে রুমের দরজা খুলে ঢুকিয়ে দিল। সবাই সবার ঘরে আছে হয়তো। শুভ্রা ধীর পায়ে পা টিপে টিপে রান্নাঘরে এগিয়ে গেল। এখনো চা আছেই খানিকটা। শুভ্রা চা কাপে ঢেলে মুখে নিবে তার আগেই তার ফোনটা বিকট শব্দে বেজে উঠল। আচমকা এমন করে ফোন বেজে উঠায় শুভ্রা খানিকটা চমকে উঠল। শুভ্রা বিরক্তি নিয়ে কে কল দিয়েছে তা না দেখেই রিসিভ করে বিরক্তি নিয়ে বলল, ধরু নাতাশা, তুই এর কল দেওয়ার সময় পেলি না। শুভ্রা বিরক্তি নিয়ে কে কল দিয়েছে তা না দেখেই রিসিভ করে বিরক্তি নিয়ে বলল, ধরু নাতাশা, তুই এর কল দেওয়ার সময় পেলি না। অপর পাশ থেকে পুরুষালী কণ্ঠ শুনে চমকে গেল শুভ্রা। শুভ্রা কান থেকে ফোনটা নামিয়ে দেখল অচেনা নাম্বার। সে নিজেই নিজের উপর বিরক্তি নিয়ে ফোনটা কানে নিয়ে বলল, কে আপনি? মেহেরাজ বাঁকা হেসে বলল, ডিয়ার হবু বউজান, তুমি কিন্তু চা খেও না। এত ঝাল কেউ দেয়? আমার মুখ এখনো জ্বলছে। শুভ্রা অবাকে চরম পর্যায়ে চলে গেল। হা হয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমি চা খেতে এসেছি? মেহেরাজ বাঁকা হেসেই বলল, আমি তো জানি, আমার হবু বউ বলে কথা। শুভ্রা ভেঙচি কেটে খট করে কল কেটে দিল। চায়ের পাত্রটা ধুয়ে রেখে হন হন পায়ে চলে গেল নিজের রুমে। মেহেরাজ ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। আর মনে মনে ভাবতে লাগলো, মেয়েটা এত দুষ্টু, কত মিষ্টি আর পানি খেলো কিন্তু এখনো ঝাল কমেনি। একবার শুধু বিয়েটা হয়ে যাক, সে দেখে নেবে শুভ্রাকে। মেহেরাজের দাদিমা মহিমা বেগম কল দিলেন শুভ্রার বাবাকে। কথা বলে ঠিক করে নিল সব। এই সপ্তাহে সে তার নাতিন বউকে ঘরে তুলতে চান। সব কথা শুনে গাল ফুলিয়ে বসে আছে শুভ্রা। শুভ বোনের রুমে আসতেই দেখল শুভ্রা গাল ফুলিয়ে পড়ার টেবিলে বসে আছে। শুভ ধীর পায়ে বোনের কাছে গিয়ে বলল, মন খারাপ? শুভ্রা তাকালো শুভের দিকে। শুভ শুভ্রার গায়ে টেনে বলল, ছেলেটা ভালো তো, দেখিস ভালো রাখবে তোকে। শুভ্রা ঠোঁটে উল্টিয়ে বলল, ভাইয়া আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? শুভ ভ্রুকুচকে তাকালো শুভ্রার দিকে। শুভ্রার চোখ টলমল করছে। শুভ হাঁটু গেড়ে বসলো শুভ্রার চেয়ার নিজের সামনে করে। আলতো হাতে বোনের গায়ে নিজের দুহাতে আবদ্ধ করে বলল, এমন করে বলছিস কেন বলতো? আমরা কি তোকে একবারও বলেছি যে তুই আমাদের কাছে বোঝা? শুভ্রা নিচু স্বরে বলল, তাহলে আমাকে বাসা থেকে তাড়ানোর জন্য তোমাদের এত তাড়া কিসের ভাইয়া? মহিউদ্দিন সাহেব মেয়ের ঘরে ঢুকতে ঢুকতে বললেন, দেখ মেয়ের কথা, তুমি আমাদের কাছে কি তুই তো জানিস, কিন্তু নিয়ম যে মা, মেয়ে বড় হলে মেয়ের বিয়ে দিতে হবে। আর তুই কি আর সারা জীবনের জন্য চলে যাচ্ছিস? মন চাইলেই চলে আসবি। শুভ্রা এবার কান্না করে দিল।
শুভ শুভ্রার কান্না থামিয়ে বলল, চল তো, খুব ক্ষুধা লেগেছে, রাত তো কম হলো না। ওরা সবাই খাওয়ার টেবিলে যেতেই শাহিদা বেগম বললেন, কয়টা বাজে খেয়াল আছে কারো? তোমাদের ক্ষুধা নাই লাগতে পারে, আমার তো লাগে। শুভ্রা মুচকি হেসে মায়ের গলা ধরে বলল, আরে আম্মু, তুমি রাগ করছো কেন? আমরা তো চলে এসেছি, তাড়াতাড়ি খাবার দেও। খাওয়া দাওয়া শেষ করে শুভ্রা নিজের রুমে চলে এলো। শুভ্রা ধপ করে চার হাত পা চারদিকে ছড়িয়ে শুয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো সে। হুট করেই মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট আসতেই শুভ্রা গেল ব্লক করতে। কিন্তু আইডির নাম দেখে কপাল কুঁচকে এলো শুভ্রা। আইডির নাম শুভ্রার কিং। মেসেজ দেখে কপাল কুঁচকালো সে। মেসেজ এসেছে, বৃষ্টির পানির মতো শীতল স্পর্শ নিয়ে তুমি আমার জীবনে এসো প্রিয়। আমি তোমার নিজের বাহুডোরে আগলে রাখতে চাই প্রিয়। তোমার অভাব আমাকে প্রতিটা মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি যে প্রেম নামক দহনে পড়ে মরছি প্রতিটা মুহূর্তে। শুভ্রা মেসেজগুলো পড়ে রিপ্লাই দিল, মরলে মরুন আমার কি। সঙ্গে সঙ্গে মেসেজটা সিন হতেই ব্লক করে দিয়ে ফেসবুকে ঘাটাঘাটি করতে লাগলো। হুট করেই মেহেরাজের আইডি চোখের সামনে আসতে এসে দেখলো প্রোফাইল লক করা নেই। এক শয়তানি হাসি দিল শুভ্রা। অনেকদিন আগের একটা ফেক আইডি থেকে মেহেরাজের আইডিতে ঢুকে মেহেরাজের সকল পোস্টে গণহারে হাহা দিতে লাগলো। বেশ কয়েকটা হাহা দিয়ে তৃপ্তির হাসি দিল। এখন অনেকটা ভালো লাগছে তার। মেহেরাজ ল্যাপটপে বসে কাজ করছিল। বেশ কয়েকটা নোটিফিকেশনের শব্দে কপাল কুঁচকে এলো তার। ল্যাপটপটা নিজের কোলের উপর থেকে বেঁধে রাখলো। ফোনটা হাতে নিয়ে দেখলো নাম জেনে কামকি আইডি থেকে তার বেশিরভাগ পোস্টে হাহা দেওয়া হয়েছে। চোখ মুখ কুঁচকে নেট অফ করে আবারও কাজে মন দিল। শুভ্রা আরো কিছু সময় ফোন ঘেটে ঘুমিয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল শুভ্রার। ঘড়ির দিকে তাকিয়ে চোখ কপালে উঠল শুভ্রার। তার ভার্সিটি ক্লাস ছিল 8টায়, আর এখন 9:50 বাজে। নিজেই নিজের কপাল চাপড়ালো সে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে যেতেই শাহিদা বেগম বললেন, নাস্তা করে নে, 10:30টায় মেহেরাজ আসবে। শুভ্রা ভ্রুযুগল কুঁচকে বলল, ওই ফাউল বেটা এসে কি করবে? শাহিদা বেগমের রাগান্বিত দৃষ্টিতে দমে গেল শুভ্রা। শাহিদা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বিয়ের কিছু কেনাকাটা করতে হবে, তাই তোকে নিতে আসছে। শুভ্রা ভ্রু কুচকেই বলল, আর কে যাচ্ছে? শাহিদা বেগম বিরক্তি নিয়ে বললেন, আর কে যাবে? সবাই কাজে ব্যস্ত, তোকে রেখে মেহেরাজ আবার অফিস যাবে, তাড়াতাড়ি কর। শুভ্রা মুখ ভেঙচি কেটে চলে গেল খাবার টেবিলে। বিরক্তি নিয়ে এসে নাস্তা করছিল, তার মাঝেই কলিং বেল বেজে উঠল। শুভ্রা আশেপাশে তাকিয়ে দেখল তার মা নেই। হয়তো সে ওয়াশরুমে গেছে। ওড়নাটা ঠিক করে রুটিটা হাতে নিয়েই দরজা খুলতে গেল সে। দরজা খুলেই হা হয়ে গেল সে। দরজার অপর পাশে মেহেরাজ দাঁড়িয়ে আছে। পরনে তার সাদা শার্ট, নেভি ব্লু রঙের জিন্স, চিকন ফ্রেমে চশমা চোখে। চুলগুলো সেট করা। মেহেরাজ শুভ্রাকে দেখে ভ্রু কুঁচকাল। শুভ্রার এলোমেলো চুল, বাজু আর ঢিলে ঢালা একটা টপস পরনে। হাতে রুটি যা আর খাওয়া। ফর্সা মুখটা ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠেছে কিছু সময় আগে। শুভ্রা বিরক্তি নিয়ে বলল, ভিতরে এসে বসুন, আম্মু আসছে। বলেই মেহেরাজের কথার অপেক্ষা না করেই চলে গেল শুভ্রা। মেহেরাজ দীর্ঘশ্বাস ফেলে জুতা খুলে ভিতরে গিয়ে সোফায় বসল। কিছুক্ষণ পর শাহিদা বেগম এসে জল নাস্তা দিয়ে কথা বলতে লাগলো মেহেরাজের সঙ্গে। শুভ্রা আসতেই মেহেরাজের চোখ আটকে গেল শুভ্রার উপর। কালো রঙের বোরকা আর হিজাব পরিহিত শুভ্রাকে এক অন্যরকম সুন্দর লাগছে। মুখে সাজগোজের ছোঁয়া নেই, তবুও যেন কোনো খুঁত নজরে আসছে না মেহেরাজের। মেহেরাজের ভাবনায় ছেদ ঘটে শাহিদা বেগমের কণ্ঠে, বাবা, শুভ্রা রেডি, তোমরা তাহলে বেরিয়ে পড়ো। মেহেরাজ সৌজন্যমূলক হাসি দিয়ে রওনা হলো।
শুভ্রা মুখটা বাংলার পাঁচের মতো করে বেরিয়ে এলো। শাহিদা বেগম বারবার মেয়েকে সতর্ক করে দিলেন যাতে সে কোনো রকম দুষ্টুমি না করে। শুভ্রা মুখ ভেঙচি কেটে চলে গেল। মেহেরাজ গাড়িতে উঠে বসল। শুভ্রা পেছনের দরজা খুলতে নিবে তখনই মেহেরাজ গম্ভীর কণ্ঠে বলল, ঢং না করে সামনে আমার পাশে এসে বসো। শুভ্রা ধপ করে গাড়ির দরজা লাগিয়ে সামনের দরজা খুলে ধপ করে বসে পড়ল। মেহেরাজ সবটাই এক চোখে দেখল। গম্ভীর কণ্ঠে বলল, সিট বেল্টটা বেঁধে নেও। শুভ্রা মুখ ভেঙচি কেটে তেরামি করে বলল, বাঁধবো না আপনার কি? মেহেরাজ বাঁকা হাসল, যা চোখ এড়ালো না শুভ্রার। শুভ্রা সেদিকে পাত্তা না দিয়ে জানালা দিয়ে বাইরে চোখ রাখল। হুট করে গাড়িতে ব্রেক করতেই শুভ্রার সামনের দিকে ঝুঁকে পড়ল। কপালে খানিকটা ব্যথা পেল। আর শব্দ করে কপালে হাত দিয়ে কটমট দৃষ্টিতে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, আপনি এটা ইচ্ছে করে করলেন তাই না? হুট করে গাড়িতে ব্রেক করতেই শুভ্রার সামনের দিকে ঝুঁকে পড়ল। কপালে খানিকটা ব্যথা পেল। আর শব্দ করে কপালে হাত দিয়ে কটমট দৃষ্টিতে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, আপনি এটা ইচ্ছে করে করলেন তাই না? মেহেরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ব্রেক তো করতেই হবে। তোমাকে তো বললাম সিট বেল্ট পরতে, তুমি তো পরলে না, তো আমার কি করার? শুভ্রা বক বক করতে করতে সিট বেল্ট বেঁধে নিল। মেহেরাজ গোপনে মুচকি হাসল। কিছুক্ষণের মধ্যেই ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেল। মেহেরাজ গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে নামো। শুভ্রা ভ্রুকুচকে বলল, আমি একা নেমে কি করব? আমি কেনাকাটা করব নাকি আপনি? মেহেরাজ বিরক্তিতে কপাল কুঁচকাল। বিরক্তি নিয়েই বলল, গাড়ি কি নো পার্কিং এ রাখবো নাকি? শুভ্রা মুখ ভেঙচি কেটে বলল, এটা তো সোজা করে বললেই হতো। মেহেরাজ চুপ করে রইল। শুভ্রা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই মেহেরাজ গাড়ি টান দিল। শুভ্রা বকবক করতে লাগলো। মেহেরাজ গাড়ি পার্কিংয়ে রেখে চাবি ডান হাতে ঘোরাতে ঘোরাতে আসতে লাগলো। শুভ্রার কাছে মেহেরাজ আসতেই শুভ্রা সেদিকে এক চোখে তাকালো। মেহেরাজ মুচকি হেসে শক্ত করে শুভ্রার হাত ধরল। শুভ্রা হা হয়ে গেল। মেহেরাজের হাত ছাড়াতে ছাড়াতে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। মেহেরাজ কোনো প্রত্যুত্তর না করে সামনের দিকে এগিয়ে গেল। মেহেরাজ একটা শাড়ির দোকানে ঢুকলো। বেশ কিছু শাড়ি দেখার পরেও একটা পছন্দ হলো না মেহেরাজের। হঠাৎ করে পাশের দোকানে চোখ পড়তেই চোখ আটকে গেল মেহেরাজের। লাল বেনারসিতে গোল্ডেন রঙের হালকা কাজে শাড়িটা বেশ সুন্দর। মুহূর্তেই কল্পনায় শুভ্রাকে সেই শাড়ি পরিহিত অবস্থা কেমন লাগবে তা এঁকে নিল। এক মুচকি হাসি ফুটে উঠল মেহেরাজের ঠোঁটে। মেহেরাজ শুভ্রাকে শাড়ি দেখতে বলে সেই শাড়ির কাছে চলে গেল। সেই শাড়িটার সাথে আরো কয়টা শাড়ি কিনে নিল। গহনার দোকান থেকে গহনা কিনে নিল। নিজের প্রয়োজনীয় জিনিসও কিনে নিল। সবকিছু নিয়ে গাড়িতে রাখলো মেহেরাজ। বেশ ক্লান্তি লাগছে। মেহেরাজ শুভ্রার দিকে তাকালো। শুভ্রাও বেশ ক্লান্ত। মুখ দেখেই বোঝা যাচ্ছে। মেহেরাজ আর শুভ্রা গাড়িতে উঠে বসলো। মেহেরাজ ওর ম্যানেজার সায়নকে কল করে বলল, হ্যালো সায়ন, আমি আর অফিসে যেতে পারবো না। বেশ ক্লান্ত লাগছে। তুমি কাজগুলো দেখে নিতে পারবে না? সায়ন সম্মতিসূচক জবাব দিতেই মেহেরাজ একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফোনটা রেখে দিল। মেহেরাজ গাড়ি চালাতে লাগলো। আর চোখে শুভ্রার দিকে তাকালো সে। শুভ্রা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেহেরাজ বুঝতে পারল মেয়েটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। মেহেরাজ গাড়ি থামালো শুভ্রাদের বাড়ির সামনে। শুভ্রার দিকে তাকিয়ে দেখলো সে এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় বেশ মায়াবী লাগছে শুভ্রাকে। মেহেরাজ বাঁকা হেসে কয়েকটা ছবি তুলে নিল শুভ্রার। তারপর মৃদু কণ্ঠে শুভ্রাকে ডাকতে লাগলো। মেহেরাজের কণ্ঠে হকচকিয়ে উঠল শুভ্রা। চোখ ডলে তাকালো মেহেরাজের দিকে। মেহেরাজ শপিং ব্যাগগুলো শুভ্রার হাতে দিয়ে বলল, যাও, তোমার বাড়ি চলে এসেছে। শুভ্রা কিছু না বলে গাড়ি থেকে নেমে চলে গেল। মেহেরাজ শুভ্রার যাওয়ার দিকে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায়।
শুভ্রার চোখের আড়াল হতেই গাড়ি টান দিল মেহেরাজ। শুভ্রা কলিং বেল বাজাতেই ওর আম্মু এসে দরজা খুলে দেয়। শাহিদা বেগম শুভ্রাকে একা দেখে জিজ্ঞাসা করলেন, মেহেরাজ কোথায়? শুভ্রা বাসার ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আমি কি জানি? শাহিদা বেগম খানিকটা রেগেই বললেন, তুই মেহেরাজকে ভিতরে আসতে বলিসনি তাই না? শুভ্রা নিজের ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বলল, আম্মু এখন ওই বদ বেটার নাম নিয়ে কান ঝালাপালা করো না তো। আমার ক্ষুধা লেগেছে, খেতে দেও। শাহিদা বেগম শুভ্রার একদম সামনে দাঁড়িয়ে বললেন, কাজের কাজ তো করিসনি, এখন আবার ফ্রেশ না হয়ে খেতে চাচ্ছিস? শুভ্রা দাঁত কেলিয়ে হেসে বলল, যাচ্ছি তো আম্মু, তুমি খেপছো কেন? বলেই শুভ্রা দৌড় দিলে নিজের রুমের দিকে। শাহিদা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে সব শপিং ব্যাগগুলো শুভ্রার রুমে রেখে রান্নাঘরে চলে গেলেন শুভ্রার খাবার বাড়তে। শুভ্রা দীর্ঘ একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। এখন অনেকটাই শান্তি লাগছে তার। শুভ্রা টাওয়েল বারান্দায় দিয়ে চলে গেল খাবার টেবিলে। খাবার খেয়ে নিজের রুমে এসে ধপ করে বেডে শুয়ে পড়ল। কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে মেহেরাজও ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়েছে। মেহেরাজের রুমে এসে দেখলো মেহেরাজ এসির পাওয়ার অনেকটাই কমিয়ে রেখেছে, যার ফলে রুমটা অসম্ভব ঠান্ডা হয়ে আছে আর মেহেরাজ খালি গায়ে উল্টো হয়ে ঘুমিয়ে আছে। মেহের এসে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে রুমের দরজা ভিড়িয়ে চলে যায়। শুভ্রার ঘুম ভাঙল মাগরিবের আজানের শব্দে। শুভ্রা নামাজ আদায় করে বসার রুমে এলো। শুভ্রার মা ব্যস্ত আত্মীয়দের দাওয়াত দিতে। হুট করেই শুভ্রার মন খারাপ হয়ে গেল। শুভ্রা ধীর পায়ে মায়ের কাঁধে এসে বসল। শাহিদা বেগম ফোনে কথা বলছিলেন। আর চোখের মেয়ের দিকে তাকিয়ে চোখ দিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? শুভ্রা মাথায় এপাশ ওপাশ করে বোঝালো কিছু হয়নি। শাহিদা বেগম কলের কথা শেষ করে মেয়েকে নিজের বুকে টেনে বললেন, দেখ মা, আমারও যখন তোর বাবার সঙ্গে বিয়ে হয় তখন বাড়ি ছেড়ে আসতে অনেকটাই কষ্ট হয়েছিল। দিন গেছে, আমি সে অনুযায়ী মানিয়ে নিয়েছি। আর এই সংসারে এসে আমার সবচেয়ে ভরসার হাত হয়ে উঠে তোর বাবা। দেখিস তুইও ঠিক মানিয়ে নিতে পারবি। আর মেহেরাজ তো আছেই। ফুপিয়ে কেঁদে উঠে শুভ্রা। শুভ্রার মা মেয়ের মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিতে থাকেন। কেটে গেছে আরো 4টা দিন। বাসায় মেহমান আসতে শুরু করেছে। আজ রাতে শুভ্রা আর মেহেরাজের গায়ে হলুদ। নাতাশা সেই 1 ঘন্টা যাবৎ অসহায়ের মতো কান ধরে দাঁড়িয়ে আছে শুভ্রার সামনে। শুভ্রা মুখ ঘুরিয়ে রেখেছে। নাতাশা এতদিন দাদু বাসায় থাকায় কিছুই জানত না। কাল জানতে পেরে আজই চলে এসেছে শুভ্রার কাছে। কিছু শুভ্রা গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে রেখেছে নাতাশার দিক থেকে। এর মাঝেই শুভ রুমে এসে নাতাশার মাথায় গাঁটটা মেরে বেড়ে শুভ্রার পাশে বসতে বসতে বলল, কিরে পাটকাঠি, কেমন লাগছে কান ধরে দাঁড়িয়ে থাকতে? নাতাশা একবার আর চোখে শুভের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে মেঝের দিকে দৃষ্টি আবদ্ধ করল। শুভ ভ্রুকুচকে একবার তাকালো নাতাশার দিকে। সেদিকে থেকে চোখ ঘুরিয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলল, এখন ক্ষমা দে ওরে, তাছাড়া তোরে সাজানোর আগেই তো পটল তুলবে। শুভের কথায় ফিক করে হেসে দিল শুভ্রা। এবার নাতাশা গাল ফোলালো। শুভ্রা বেড থেকে উঠে জড়িয়ে ধরল নাতাশাকে। নাতাশার ঠোঁটে হাসি ফুটে উঠল। শুভ হেসে রুম ছেড়ে চলে গেল। নাতাশা আর শুভ্রা গল্প করতে লাগলো। কিছু সময়ের মধ্যে শুভ্রার আরো কাজিন যোগ দিল ওদের সঙ্গে আড্ডায়। বিকেলে নাস্তা শাহিদা বেগম শুভ্রার রুমে দিয়ে গেলেন আর বললেন যাতে ওর খেয়ে রেডি হওয়া শুরু করে। ওরা শাহিদা বেগমের কথায় বাধ্য মেয়ের মতো নাস্তা খেয়ে সাজতেন শুরু করে। নাতাশা আর শুভ্রার কাজিনরা মিলে শুভ্রাকে সাজাতে থাকে। শুভ্রা বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছে। ওরা শাহিদা বেগমের কথায় বাধ্য মেয়ের মতো নাস্তা খেয়ে সাজতেন শুরু করে। নাতাশা আর শুভ্রার কাজিনরা মিলে শুভ্রাকে সাজাতে থাকে। শুভ্রা বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছে। হুট করেই শুভ্রার ফোনটা বেজে উঠল। শুভ্রা বিরক্তিতে নাক মুখ কুঁচকাল। নাতাশার ড্রেসিং টেবিলের উপরে রাখা ফোনে একটা অপরিচিত নাম্বার দেখে ভ্রু নাচিয়ে শুভ্রাকে জিজ্ঞাসা করল, কার নাম্বার এটা? শুভ্রা বিরক্ত নিয়ে বলল, ওই গোলাপি মহিষ।
নাতাশা প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই শুভ্রা মুখ ভেঙচি। নাতাশা কিছু একটা ভেবে বলল, জিজু নাকি রে? শুভ্রা কিছু বলল না। শুভ্রাকে কিছু বলতে না দেখে নাতাশার আর বুঝতে বাকি রইল না। নাতাশা ছো মেরে ফোনটা নিয়ে রিসিভ করলো। শুভ্রা কটমট দৃষ্টিতে তাকালো নাতাশার দিকে। ভিডিও কল দিয়েছে মেহেরাজ। শুভ্রার জায়গায় ফোনে অচেনা মেয়ের মুখ ভেসে উঠতেই কপাল কুঁচকে এলো তার। নাতাশা হেসে বলল, আরে জিজু যে মুখটা শুকিয়ে ফেললেন। আপনার বউ এখানেই আছে। আমি আপনার শালিকা যে। মেহেরাজ মুচকি হেসে বলল, ফোনটা কি একটু শুভ্রাকে দেওয়া যাবে? নাতাশা মুচকি হেসে বলল, অবশ্যই জিজু। বলেই ফোনটা শুভ্রার সামনে ধরল। শুভ্রা মুখ ফুলিয়ে রেখেছে। শুভ্রার পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি, গায়ে তাজা ফুলের মালা, হালকা মেকআপ, চোখে টানা টানা করে কাজল, ঠোঁটে কমলা রঙের লিপস্টিক, এক কথায় অপরূপ সৌন্দর্যের অধিকারী লাগছে শুভ্রাকে। মেহেরাজ নিজের চোখ ভরে শুভ্রাকে দেখে বুকের বা পাশে হাত রেখে বলল, আমার বউটাকে তো মাশাআল্লাহ লাগছে। শুভ্রার পাশে থাকা সবাই ও বলে চেঁচিয়ে উঠল। শুভ্রা ওদের দিকে চোখ গরম করে দেখালো। ওরা সবাই হো হো করে হাসতে লাগলো। মেহেরাজ ঠোঁটে কোণে বাঁকা হাসি ফুটিয়ে আবারও বলল, আমাকে কেমন লাগছে বললে না তো বউ? শুভ্রা তাকালো মেহেরাজের দিকে। তার পরনে কলা পাতা রঙের পাঞ্জাবি, চুলগুলো আজ আর জেল দিয়ে সেট করা নেই, বাতাসে এলোমেলো ভাবে উঠছে। চোখের চিকন ফ্রেমের চশমাটা আর না পড়ায় অন্যরকম লাগছে মেহেরাজকে। বাঁকা হাসি ঠোঁটে কোণে থাকায় বাম গালের টোলটা খোঁচা খোঁচা দাড়ির মাঝে স্পষ্ট হয়ে রয়েছে। মুহূর্তেই চোখ নামিয়ে নিল শুভ্রা মেহেরাজের দিক থেকে। মেহেরাজ হাসলো। শুভ্রা কাজে এত সময় যে হা করে মেহেরাজকে গিলে খাচ্ছিল তা চোখ এড়ায়নি মেহেরাজের। মেহেরাজ মুচকি হেসেই বলল, আচ্ছা থাকো তাহলে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে এখন। বলেই শুভ্রার কিছু বলার অপেক্ষা করলো। শুভ্রা কোনো কথা বলল না। মেহেরাজ হতাশ হয়ে কল কেটে দিল। মেহেরাজ কল কাটতেই শুভ্রা কটমট দৃষ্টিতে তাকালো নাতাশার দিকে। নাতাশা কেবলা মার্কা হাসি দিয়ে বলল, দোস্ত রাগ করিস না, আমাদের তো সাজতে হবে, দেরি হয়ে যাবে। শুভ্রা কিছু না বলে মুখ ফুলিয়ে রইল। হুট করেই মেহের এসে পিছন থেকে শুভ্রার ঘাড় ধরে বলল, শুভ্রাপি তোমাকে তো অনেক কিউট লাগছে। শুভ্রা মুচকি হেসে বলল, তোমাকেও অনেক সুন্দর লাগছে মেহের। মেহের মুচকি হেসে শুভ্রার সামনে এসে দাঁড়িয়ে বলল, গাল ফুলিয়ে রাখলে তোমাকে না একদম টমেটোর মতো লাগে। দাভাই তো ফিদা হয়ে যাবে তো। শুভ্রা কিছু বলল না। নাতাশা দুষ্টুমি হাসি দিয়ে বলল, আরে বনু, তোমার ভাইয়ের মাথা তোমার আগে চলে যে। মেহের ভ্রুকুচকে বলল, মানে? নাতাশা মেহেরের কাঁধে হাত রেখে বলল, জিজু ভিডিও কল দিয়ে দেখে নিয়েছে তার বউকে। মেহের এসে বলল, ও তাই নাকি? শাহিদা বেগম রুমে এসে তাড়া দিয়ে বললেন, তাড়াতাড়ি কর তোরা, এই বাসা থেকে মানুষ চলে এসেছে। মেহেরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মা তুমি নাস্তা করে নেও। মেহের ঠোঁট মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, আন্টি এত ব্যস্ত হবে না, শুভ্রাপিকে আগে হলুদ মাখিয়ে দিই, তারপর খাবনি, চিন্তা করিয়ে না। শাহিদা বেগম মেয়ের দিকে তাকিয়ে মেয়ের দিকে এগিয়ে এলো। মেয়ের থুতনিতে হাত রেখে বললেন, বাহ, আমার মেয়েটাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। শুভ্রা মায়ের কোমর জড়িয়ে ধরল। শাহিদা বেগম মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছু সময় এমন করে থাকার পর শাহিদা বেগম পুনরায় সবাইকে তাড়া দিয়ে চলে গেলেন। শুভ্রাকে নিয়ে সবাই ছাদে চলে গেল, কেননা ছাদেই হলুদের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। শুভ্রাকে হলুদ ছুঁয়ে মেহেদির অনুষ্ঠান শুরু হলো। শুভ্রাকে মেহেদি আর্টিস্ট মেহেদি দিয়ে দিচ্ছে। শুভ্রা কোমর ব্যথা হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। বেশ বিরক্ত লাগছে তার এমন করে বসে থাকতে। মেহেদি দিতে থাকা মেয়েটা বলল, আপু বরের নামটা বলুন। শুভ্রা মুখ বাঁকালো। নাতাশা দাঁত বের করে বলল, মেহেরাজ বড় বড় লিখে দেন আপু। মেহেদি পরিয়ে দেওয়া মেয়েটা সুন্দর করে শুভ্রার হাতে মেহেরাজের নামটা লিখে দিল।
মেহেদি দেওয়া শেষে বেশ ক্লান্ত লাগছে শুভ্রার। সে রুমে এসে ধপ করে শুয়ে পড়ল। ক্লান্তিতে চোখ বুজে এলো তার। গালে কারো হিমশীতল হাতের স্পর্শে ঘুমের মাঝেই কেঁপে উঠল শুভ্রা। কিন্তু ক্লান্তির কারণে চোখ খুলতে পারল না সে। মেহেরাজ মুচকি হাসল। মেহেরাজ মুগ্ধ কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, বড্ড বেশি ভালোবাসি প্রিয়তমা। তোমার নেশায় আমি চাতক পাখির ন্যায় অপেক্ষা করছি। আর বেশি সময় না, কালকেই নিজের নামে লিখে নিব তোমার জান পাখি। তারপর তুমি দেখবে এই মেহেরাজের তীব্র ভালোবাসা। প্রিয়তমার কয়েকটা ছবি তুলে নিল। কপালে সময় নিয়ে চুমু খেয়ে উঠে দাঁড়ালো সে। চলে যেতে নিয়েও আবার পিছনে ফিরে প্রিয়তমার ঘুমন্ত চেহারার দিকে মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করল। মেহেরাজ আসতেই ওর বন্ধু শাহরিয়ার বিরক্তিকর কণ্ঠে বলল, এত দেরি লাগে তোর? কি মহাকাজে ব্যস্ত ছিলি? এই দিকে মশা আমার তুলে নিয়ে গেল। মেহেরাজ শাহরিয়ারের মাথায় গাঁটটা মেরে শাহরিয়ারের বাইকে উঠতে উঠতে বলল, প্রেমে পড়, তারপর সব বুঝে যাবি। শাহরিয়ার বাইক স্টার্ট দিয়ে মুখ বাঁকিয়ে বলল, ওই সব প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। ওই চিন্তা বাদ দে। মেহেরাজ মুচকি হেসে বলল, সময় হলেই দেখা যাবে। বলেই গুনগুনিয়ে গান গাইতে লাগলো মেহেরাজ। শাহরিয়ার সেদিকে পাত্তা না দিয়ে বাইক চালাতে লাগলো। নাতাশা ফ্রেশ হয়ে শুভ্রার রুমে যেতে নিবে তার আগে পাশের রুমের দরজা খুলে কেউ শক্ত হাতে হেঁচড়ে টান দিয়ে রুমে নিয়ে এসে দেয়ালের সঙ্গে চেপে ধরল। আচমকা এমন হওয়ায় নাতাশা ভয়ে চেঁচিয়ে উঠতে নিবে তার আগেই বলিষ্ঠ পুরুষালী হাত এসে ওর মুখ চেপে ধরল। নাতাশা ভয়ে চোখ মুখ খিচে রয়েছে। লোকটা নাতাশার কানের কাছে এসে ফিচেল কণ্ঠে বলল, কি জান, এত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? তুমি কি মনে করেছো এই নিলয় আহমেদ শুভের হাত থেকে পালানো এত সহজ? নাতাশা ফুপিয়ে উঠল। হঠাৎ করে নাতাশাকে ফোপাতে দেখে শুভ অস্থির হয়ে দুই হাত দিয়ে নাতাশার কোমল মুখটা আলতো করে ধরে বলল, কি হয়েছে জান, কান্না করছো কেন? নাতাশা ভীতু কণ্ঠে মিনমিনিয়ে বলল, প্লিজ ছাড়ুন আমাকে। শুভ বুঝতে পারল নাতাশা ভয় পাচ্ছে। শুভ মুচকি হেসে টুক করে নাতাশার গালে একটা চুমু দিয়ে বলল, আমাকে ভয় পেও না জান, কিছু হবে না তো তোমার। তবু কান্না থামল না নাতাশার। শুভ ছেড়ে দিল নাতাশাকে। শুভের হাত থেকে ছাড়া পেতেই ছুটে পালিয়ে গেল নাতাশা। তবু কান্না থামল না নাতাশার। শুভ্র ছেড়ে দিল নাতাশাকে। শুভের হাত থেকে ছাড়া পেতেই দৌড়ে রুম ছেড়ে চলে গেল নাতাশা। শুভ তপ্ত নিঃশ্বাস ছেড়ে ধপ করে বেডে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে নিজে মনে বিড়বিড় করে বলল, অপেক্ষার প্রহরে শেষ কোথায়? আমি যে তৃষ্ণার্ত কাকের ন্যায় ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছি। পূর্ণতা তো হবেই আমাদের জান। বলেই মুচকি হাসল সে। শুভ্রার নববধূ সাজের কান্না ভেজা মুখের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে মেহেরাজ। মেয়েটার কান্নার ফলে চোখের কাগজ লেপটে গিয়েছে। বেশ কিছু সময় পর কবুল নামক কঠিন শব্দটি ভাঙা কণ্ঠে উচ্চারণ করল শুভ্রা। শুভ্রার কণ্ঠে কবুল শুনে মেহেরাজের কণ্ঠে মৃদু হাসি ফুটে উঠল। মেহেরাজকে বলতেই মেহেরাজ কোনোরকম ভনিতা না করে কবুল বলে দিল। উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ ধ্বনিতে পরিবেশ গরম করে ফেলল। নাতাশা ঠোঁটে হাসি ফুটিয়ে পাশে তাকাতেই ভরকে গেল। শুভ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাতাশার দিকে। নাতাশা অস্থির হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। শুভ হাসল নাতাশার কাণ্ডে। বিদায় বেলায় এসেও শুভ্রা কান্নাকাটি করে অস্থির। মেহেরাজের বেশ খারাপ লাগছে এখন প্রিয়তমার চোখের পানি দেখে। শুভ্রার বাবা শুভ্রার হাত মেহেরাজের হাতে তুলে দিয়ে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, মেয়েটাকে কষ্ট পেতে দিও না কখনো। মেহেরাজ ঠোঁট প্রসারিত করে হেসে শুভ্রার কোমল হাতটা শক্ত করে নিজের হাতে আবদ্ধ করে বলল, আজকেই ওর শেষ কান্না। আমি আপনাকে প্রমিস করছি আপনার মেয়েকে আমি আগলে রাখবো। গাড়িতে উঠতে অনেকটাই বেগ পেতে হলো মেহেরাজ আর শুভ্রার। আষাঢ় মাস হওয়ায় সময় অসময় বৃষ্টি হতেই থাকে। এই অসময়ের বৃষ্টিতে বেশ বিরক্ত শুভ্রা। বৃষ্টির কারণে পরিবারের কেউ গাড়ি অব্দি আসতে পারেনি। গাড়ি থেকে শুভ্রা বাহিরে তাকাতেই কান্নাগুলো আরো বেগ নিয়ে এলো তার। কারণ শুভ ছাতা নিয়ে আর ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে।
শুভ্রার কাছে এসে শুভ নিজের চোখের পানিটা লুকিয়ে ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, ভালো থাকিস পিচ্ছু। আর কান্না করিস না তো, মেকআপ ঘেটে একদম বেদমির মতো লাগছে। কান্নার মাঝেও ফিক করে হেসে দিল শুভ্রা। শুভ্রার হাসি দেখে শুভের ঠোঁটেও মুচকি হাসি ফুটে উঠল। শুভ ওদের বিদায় দিয়ে টলমল চোখে ফিরে এলো বাসায়। শুভ্রার কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে। শুভ্রার এমন কান্না দেখে মেহেরাজ আলতো হাতে শুভ্রার মাথাটা নিজের বুকে এনে হাত বুলিয়ে দিতে লাগলো। এতে কাজ হলো। শুভ্রার কান্নার বেগ অনেকটাই কমে এসেছে। মেহেরাজ মুচকি হেসে ফিচেল কণ্ঠে বলল, এত কান্না করলে মাথা ব্যথা করবে তো বউ? মেহেরাজের মুখে বউ ডাকটা শুনে এক অদ্ভুত অনুভূতি হলো শুভ্রা। কিছু সময়ের মধ্যেই ওরা মেহেরাজের বাসায় পৌঁছে গেল। সবাই ওদের বরণ করে ঘরে তুলল। মেহেরাজ আর শুভ্রা বসে আছে মেহেরাজের দাদির সামনে। মেহেরাজের দাদি মহিমা বেগম শুভ্রার থুতনি ধরে মুখটা উঁচু করে কপালে একটা চুমু খেলেন। শুভ্রার হাতটা নিজের হাতের মাঝে আবদ্ধ করে বললেন, এখন থেকে আমার দায়িত্ব শেষ। ছেলেটা অনেক ছোট বয়সে মা বাবা দুইজনকে একটা কার অ্যাক্সিডেন্টে হারিয়েছে। ওকে এতদিন আমি আগলে রেখেছি, এখন থেকে তুমি রাখবে। পারবে না নতুন বউ? শুভ্রা বেশ অবাক হলো, সাথে মাও কাজ করলো মেহেরাজের উপর। সে জানতই না মেহেরাজের বাবা মা নেই। তেমন কৌতূহলও হয়নি। এত কষ্ট সহ্য করেও ছেলেটা এত হাসি খুশি থাকে সব সময়। মহিমা বেগম একটা গহনার বক্স বের করে সোনার দুটো চুড়ি বের করে যত্ন সহকারে তার শুভ্রার হাত পরিয়ে দিলেন। আর বললেন, এটা মেহেরাজের মায়ের চুড়ি। যত্নে রাখিস চুড়ি দুটোকে। শুভ্রা ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে মাথা নাড়িয়ে হ্যাবোধক উত্তর দিল। মেহেরাজ এতটা সময় নীরব দর্শক হিসেবেই সবটা দেখছিল। মহিমা বেগম হেসে মেহেরাজের কাছে গিয়ে মেহেরাজ চুলগুলো এলোমেলো করে বললেন, যা নতুন বউকে নিয়ে রুমে যা। মেহেরাজ চুল ঠিক করে মুচকি হেসে শুভ্রার হাতটা ধরে রুম ছেড়ে চলে আসলো। মহিমা বেগম হাসলেন মেহেরাজের কাজে। শুভ টলমল চোখে বাড়ির ভিতরে ঢুকতেই নাতাশার সঙ্গে দেখা হলো তার। শুভ হুট করেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নাতাশাকে। নাতাশা অনেকটাই অবাক হয়ে গেল। শুভ ভাঙা কণ্ঠে বলল, আমার পিচ্ছুটাকে এমন করে অন্য কারো কাছে দিয়ে দিতে হবে জানলে ছোটবেলায় আমি পিচ্ছুকে চাইতামই না। আমার না অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। নাতাশা বিষয়টি বুঝতে পেরে কাপা হাতে শুভের পিঠে হাত বোলাতে লাগলো। শুভ এবার নাতাশাকে ছেড়ে ওর মুখটা নিজের দুই হাতে উঁচু করে ধরে বলল, ভালোবাসি তোমায়, ছেড়ে যেও না প্লিজ। আমার যে তোমাকে দরকার। কথাটা বলতেই শুভের বাবা আড়াল থেকে বের হয়ে মুচকি হেসে বললেন, আর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। শুভ বাবার কণ্ঠে ছিটকে গেল নাতাশা থেকে। দুজনই অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শুভের বাবা হেসে বললেন, আরে আর লজ্জা পেতে হবে না। আমি কথা বলছি নাতাশা মার বাবার সঙ্গে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করছি। আর শুভ, তুই আগে বলতে পারলি না? নাতাশা মায়ের মতো লক্ষ্মী মেয়ের কথা শুনলে কি আমি না করতাম? আমি আর তোর মা তো অনেক আগে থেকে ভেবে রেখেছি তোদের বিয়ে দিব। শুভের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নাতাশা বেশ লজ্জা পেল। শুভ্রা মেহেরাজের রুমের বারান্দায় দাঁড়িয়ে ছিল। সে কেবলই শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে বারান্দায় এসেছে। ঘন কালো রেশমি চুল বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। বাইরে ঠান্ডা বাতাসের সঙ্গে মৃদু বৃষ্টি পড়ছে। ধীর পায়ে মেহেরাজ একদম পাশ ঘেঁষে দাঁড়ালো শুভ্রা। শুভ্রা আর চোখে এক পলক তাকালো সেদিকে। মেহেরাজ থমথমে কণ্ঠে বলল, আমার সঙ্গে বিয়ে হয়ে কি তুমি খুশি না? শুভ্রা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমরা আল্লাহর সৃষ্টি। জন্ম, মৃত্যু, বিয়ে সবটাই আল্লাহর হাতে। আল্লাহ চেয়েছেন বলেই আমাদের বিয়ে হয়েছে। আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর নিয়ামতের উপর খুশি না হয় কি করব? মেহেরাজের ঠোঁটে প্রসারিত হলো। সে আবারও বলল, ছেড়ে যাবে না তো? শুভ্রা হাসল। মেহেরাজের দিকে এক পলক তাকিয়ে বারান্দা থেকে রুমে যেতে যেতে বলল, বিয়ে মানুষের একবারই হয়। একবার যখন বিয়ে হয়ে গিয়েছে তখন ছাড়াছাড়ি প্রশ্নই উঠে না। আমি তেমন মেয়ে না যে স্বামীকে ছেড়ে দিব।
এটা যত তাড়াতাড়ি সম্ভব মাথায় ঢুকিয়ে নেন। মেহেরাজ মুচকি হেসে হাত দিয়ে মাথা চুলকাল। শুভ্রার হাত টেনে নিজের একদম কাছে এনে মেহেরাজ বলল, আষাঢ়ে বিয়ের এই বৃষ্টিকে সাক্ষী রেখে বলছি ভালোবাসি প্রিয়তমা। মৃত্যু ব্যতীত কেউ কোনোদিন তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না। শুভ্রা লজ্জা মাখা মুচকি হাসল। সমাপ্ত।